একদিকে সমুদ্র সৈকত, চরের জীবন, বয়ে চলা মনোরম নদী পটুয়াখালীকে করেছে চিত্তাকর্ষক। অন্যদিকে সুপেয় পানির সংকট, কোথাও বা সড়কের করুণ দশা আর নৈমিত্তিক ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীবাসীর জন্য বয়ে আনে দুর্ভোগ। এ জেলার ৮টি উপজেলার 4টি সংসদীয় আসনের প্রায় ১৫ লাখ মানুষের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধি এসে দিন বদলাবে তাদের। পটুয়াখালীর সংকট সম্ভাবনার আরও কথা জানাতে জেলার চৌরাস্তা মোড় থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন পটুয়াখালীবাসীর প্রত্যাশা কি কি প্রার্থীদের কাছে, আর এই এলাকার কি কি উন্নয়ন চান তারা? স্বামী, আপনার নিশ্চয়ই স্যামুয়েল টেইলর কোলারেজের সেই কবিতার কথা মনে আছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, অর্থাৎ চারদিকে এত পানি কিন্তু পান করার মতো কোনো পানি নেই। সেই সংকটটা মূলত এই পটুয়াখালীবাসীর জন্য কিন্তু চরম সত্য। এখানে সমুদ্র সৈকত আছে, বয়ে চলা অনেকগুলো নদী আছে জেলাকে কেন্দ্র করে, কিন্তু তারা আসলে সুপেয় পানির যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু সেই সংকটটি আসলে বিদ্যমান রয়েছে। কাজেই পটুয়াখালীবাসীর সব থেকে মৌলিক সমস্যার মধ্যে সর্বাগ্রে এই সুপেয় পানির সংকটটাই কিন্তু চলে আসে। এর পাশাপাশি যেহেতু এটি সমুদ্র উপকূলবর্তী একটি জেলা এবং এখানে ১৭ বছর আগে যে ঘূর্ণিঝড় সিডর হয়েছিল, একটি সুপার সাইক্লোন, সেই ক্ষতই কিন্তু এখনো এলাকার মানুষ ভুলতে পারেনি। এখনো তারা সেটি স্মরণ করেন, কখনো তারা সম্পদ হানির কথা স্মরণ করেন, কখনো হয়তো প্রাণহানির কথা স্মরণ করেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং তারও আগেও এই জেলাকে কিন্তু বারবারই এই সুপার সাইক্লোন বলি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারবারই ঘটে থাকে, যে কারণে তাদের অন্যতম চাহিদার শীর্ষে রয়েছে যে আসলে যে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকারি যে সকল উদ্যোগগুলো নেওয়া হয় কিংবা নেওয়া হয়েছে সেগুলোতে করে পর্যাপ্ত পরিমাণে করা হয়। কেননা যে সকল পুনর্বাসন কেন্দ্রগুলো রয়েছে কিংবা দুর্যোগ থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা পর্যাপ্ত মনে করছেন না। এবং এর পাশাপাশি যেহেতু এই জেলার প্রায় ৫৬% মানুষ তারা কৃষি কাজের সঙ্গে জড়িত এবং তার সঙ্গে মৎস্যজীবী কিংবা মৎস্য পেশাটাও কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক। কাজেই তারা মনে করছেন যেহেতু তাদের জীবিকার সবথেকে বড় উৎস হিসেবে এই মাছ কিংবা মাছ আহরণ কিংবা শুটকি সংরক্ষণ, এই প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত, কাজেই তাদের চাহিদার শীর্ষে রয়েছে এই প্রক্রিয়াটিকে আসলে আরও অন্য কোনোভাবে ত্বরান্বিত করে কর্মসংস্থানের ভিন্ন কোনো ক্ষেত্র তৈরি করা যায় কিনা। এবং একটি ভিন্ন রকম চিত্র এই জেলার, যে মাত্র 0.4% মানুষ এখানে তারা প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত আছেন, যেটা অন্যান্য জেলার তুলনায় খুবই কম। অর্থাৎ তারা কর্মক্ষেত্র হিসেবে পটুয়াখালীর এই মাঠ, পটুয়াখালীর এই ক্ষেত্র, পটুয়াখালীর নদী, সমুদ্র, এগুলোকেই তারা বেছে নিয়ে থাকেন। কাজেই যেহেতু অন্যান্য কর্মক্ষেত্র সীমিত পরিমাণে রয়েছে, তাই তারা মনে করেন তাদের এই মৎস্য ক্ষেত্রটাকে বিস্তৃত করার জন্য তারা হয়তোবা ভালো কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। সামনে এখন হয়তো বিদায় নিচ্ছি, তবে বিকাল ৪টা ৩০ মিনিটে পটুয়াখালী শহর থেকে আবারও কিন্তু ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে যুক্ত হব।